ডব্লিউপি কেপি কনস্টেবল এবং এসআই এর ম্যাথ প্র্যাকটিস সেটে আজকে আমরা করছি 7 নম্বর সেট। এটা কোনো একটা প্র্যাকটিস সেট থেকেই দেওয়া, মানে কোনো একটা স্টুডেন্ট আমাকে দিয়েছে পুরো সেটটা করে দিতে। এখানে বেছে বেছে আমি 15টা কোশ্চেন করেছি। আশা করি এই সেটটা হয়তো, দেখো তোমাদের কাছে বই আছে মানে তোমরাও করেছো, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমরা হয়তো অঙ্ক পারবে, কিন্তু আমি যে 15টা অঙ্ক যেভাবে শেখাবো সেখান থেকে এমন একটা নলেজ, মিনিমাম মিনিমাম একটা ট্রিক্স বা একটা এক্সট্রা কোনো জ্ঞান আমি দেবো যেটা দেখবে তোমরা জানো না বা কোনোদিন আগে শোনোনি, মানে জাস্ট পরীক্ষার জন্য, পরীক্ষা মানে একদম কম্পিটিটিভ এক্সামের সাথে রিলেটেড দেখবে সেই ইনফরমেশন তোমাদের কাজে লাগবে। তো সেই কারণে অঙ্ক পারলেও তবু আমি দেখতে বলি এই কারণে, কারণ সেখান থেকে বা এই 15টা সেট থেকে না কিছু তুমি একটা মিনিমাম তোমার অ্যাডভান্স কোনো ট্রিক্স তুমি নিয়ে যেতে পারবেই। ওকে, চলো তাহলে প্রথম কোশ্চেন আমার এটা বলছে এ ইজিক্যাল টু আমার এটা দেওয়া আছে রুটে। তার মানে এই অঙ্কগুলোর একদম ট্র্যাডিশনাল নিয়ম। দেখো এর নিয়ম হচ্ছে কি, 5-এর স্কোয়ার করবে, 5-এর স্কোয়ার কত হচ্ছে 25, আর এটাকে স্কোয়ার করবে কত হচ্ছে 2-এর স্কোয়ার 4 6, তাহলে 4 6 কত 24, এদের মাইনাস করলে কত হয় 1 হয়। যখন এইরকম 1 হবে তখন কি হবে, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কখন, যখন 1/a করবে, কারণ a মানে দেওয়া আছে 5 প্লাস এইটা, তাহলে 1/a কি হয়ে যাবে 5 মাইনাস 2√6 হয়ে গেল। কেন হয়ে গেল, তখন দুদিকটা স্কোয়ার করবে, দেখবে এদের বিয়োগফল যখন 1 হবে, ব্যাস হয়ে গেল। ব্যাস এরপরে তোমার কি চলে আসলো, যে এইটা দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে √a মাইনাস 1/√a, তাহলে কি করবে এই স্কোয়ার করে দেবে। স্কোয়ার করলে কি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার বলতে কি হলো রুট স্কোয়ার মানে কত a, তারপরে কি হয়ে যাবে প্লাস বি স্কোয়ার মানে কত 1/√, তার স্কোয়ার করলে কত হয় 1/a হয়, তাহলে 1/a আমি একেবারে শর্টেই করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে মাইনাস 2ab বলতে 2a ইন্টু 1/a রুটে, তাহলে a কেটে গেল, তাহলে পড়ে রইলো a প্লাস 1/a। তাহলে a প্লাস 1/a আমাকে বার করতে হবে, a বলতে কোনটা এইটা, তাহলে 5 প্লাস 2√6 প্লাস 1/a বলতে কোনটা এইটা, তাহলে 5 মাইনাস 2√6, তাহলে রুট কেটে গেল, তাহলে কত হয়ে গেল 10, তাহলে এখানে হয়ে গেল 10 মাইনাস 2 মানে হয়ে গেল 8। কিন্তু এখানে কি বলেছে রুটে মাইনাস 1/√, এখানে কি আছে স্কোয়ার করেছি, তো স্কোয়ার করেছি তাহলে স্কোয়ারটাকে তুলতে হবে, স্কোয়ারটাকে তুলতে গেলে কি করতে হয় না আমাকে এখানে রুট করতে হবে, রুট করলে তাহলে 2√2, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সোম থেকে বুধবার গড় উষ্ণতা এইটা, মঙ্গল থেকে বৃহস্পতিবারে গড় উষ্ণতা এটা, যদি বৃহস্পতিবারে গড় উষ্ণতা সোমবারের থেকে 4/5 গুণ হয় তাহলে বৃহস্পতিবার উষ্ণতা। আমি তোমাকে বলি একদম মানে লিখে নিও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কনস্টেবল বলো, সাব ইন্সপেক্টরের যে প্রিলি পরীক্ষা বলো বা মেন হোক যাই হোক না কেন, তাতে যে কনসেপ্ট কাজে লাগে সেটা মোটেও হাই স্ট্যান্ডার্ডের নয়, মিনিমাম একটু নলেজ থাকলেই কিন্তু সম্ভব। একেবারে সিজিএল এর যে কনসেপ্ট লেভেল তার বিন্দু মাত্র দরকার পড়ে না, একদম বেসিক মাধ্যমিক লেভেল স্ট্যান্ডার্ড দরকার, কনসেপ্ট আর একটু ক্যালকুলেশন, ব্যাস আর একটু ছোট্ট ট্রিক্স, আর কিচ্ছু লাগবে না। তোমার দেখো সোম থেকে বুধবার তুমি কি করলে মন্ডে প্লাস থ্রাস মানে সোমবার মঙ্গলবার প্লাস ওয়েডনেসডে, ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে টুইসডে ওয়েডনেসডে কত আছে 37 ডিগ্রি ইন্টু কত 3, তার মানে 211 গড় বলেছে, তাহলে গড় যদি বলে 3 দিনের তাহলে সমষ্টি কত 3 দিয়ে গুণ করে দিলাম। আবার কি বলেছে মঙ্গল থেকে বৃহস্পতি মানে হচ্ছে কি টুইসডে প্লাস ওয়েডনেসডে প্লাস কি থার্সডে, টিএইচ দিয়ে দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে গড় দেওয়া যেটা, তাহলে সমষ্টি কত 34 × 3, তার মানে 102। এরপরে দেখো যে এটা যদি আমি বিয়োগ করি, কেন বিয়োগ করছি, যে সিম্পল জিনিস, তুমি যদি বিয়োগ করো তাহলে টি কেটে যায়, বিয়োগ করলে ওয়েডনেসডে কেটে যায়, আর কি পড়ে থাকে মন্ডে মাইনাস মানে হচ্ছে গিয়ে সোমবার মাইনাস বৃহস্পতিবার পড়ে থাকে, তাহলে 211 থেকে 100 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 8×9। এখন এটা কেন করলাম, কারণ শুধুমাত্র এই টি আর ডব্লিউটাকে বাদ দেওয়ার জন্য, মঙ্গল আর বুধটাকে বাদ দেওয়ার জন্য, কারণ এখানে যে রিলেশনটা দিয়েছে সোম আর বৃহস্পতি রিলেশন দিয়েছে, তাহলে কি রকম দিয়েছে, তাহলে বৃহস্পতি ইজিক্যাল টু সোমবারের উষ্ণতা 3/4 4/5, সোমবারের উষ্ণতা, সোমবার বলতে কি ধরেছি মন্ডে ইন্টু কত 4 × 5,
ব্যাস এই তো দেওয়া আছে, আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে, এখানে যদি আমি রিলেশনটা যদি নিয়ে আসি, তাহলে এই মন্ডে বলতে কত বোঝাচ্ছে, দেখো মন্ডে ইজিক্যাল টু, এখান থেকে যদি লিখি আমি বাই 4, হ্যাঁ কিনা, 5টা এই পারে চলে গেল, 4টাকে এই পারে চলে আসলো, এই মন্ডেটা আমি এখানে বসাবো, এই এম এর জায়গায় বসাবো, তাহলে কি হয়ে গেল, 5th, মানে টিএইচ বলতে এখানে থার্সডে আর কি, বৃহস্পতিবার, আমি সেটা লিখছি এরকম ভাবে টিএইচ বলে, ইজিক্যাল টু 9। এবার তুমি মুখে মুখে তুমি ইয়ে করো, লসাগু করো, 4 এতে হয়ে গেল, তার মানে হয়ে গেল টিএইচ, আর 9 4 কত, ব্যাস 4 9 36, তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এমনি বেসিক কনসেপ্ট দিয়েই তোমার ক্র্যাক হয়ে যাবে, অত তুমি যদি অঙ্ক বুঝতেই না পারো তাহলে কি করবে বলো। এই দেখো 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায় 20% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে। তোমার শর্ট ট্রিক্স আমি বারবার বলছি, যে যাদের খুব প্র্যাকটিস হয়ে আছে শর্ট ট্রিক কনসেপ্ট, তারা সেখানে যেও, বাকি এমনি বেসিক নলেজ দিয়ে যাও, দেখবে ঠিক মানে ক্র্যাক হয়ে যাবে। কিরকম দেখো, 12 টাকায়, সরি 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করেছে, তার মানে তুমি বলো একটা জিনিসের আমার এ কত থাকছে, বিক্রয় মূল্য, তুমি আমাকে সিম্পল জিনিস বলো, একটি জিনিসের সেলিং প্রাইস, একটি জিনিসের সেলিং প্রাইস আমার কত, ব্যাস কনসেপ্টে যাবে, একটি জিনিসের সেলিং প্রাইস কত হবে, 12টার দাম 1 টাকা, তাহলে একটার দাম কত হয়ে যাবে, বিক্রয় মূল্য 1/12 টাকা। এরপরে কি বলেছে, 20% ক্ষতি হয়েছে, খুব ভালো কথা, 20% ক্ষতি, 20% বলতে কি বোঝায়, 20% বলতে 1/5, মানে 5 টাকায় কিনে 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি কত, 4 টাকা, সরি বিক্রয় মূল্য কত, 4 টাকা, যেহেতু 20%টা ক্ষতি, তার মানে বিক্রি করেছে 4 টাকা, আর যেহেতু এটা বিক্রয় মূল্য আছে, তার মানে বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্যতে যাব, সরি ক্রয় মূল্যতে যাব, মানে সিপি কস্ট প্রাইসে যাব, কি করে বার করব, একদম একটা লাইনে, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে 1/12, ক্ষতি দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য কি করে যাব, 1/12 ইনটু, আমি চলে যাব 5/4, এই রেশিওটা কি করে আসলাম, দেখো 5 টাকায় কিনে 1 টাকা ক্ষতি করেছে, বিক্রি করেছে 4 টাকায়, তাই 4টা নিচে চলে আসলো, ব্যাস আমার হয়ে গেল। পরের লাইনে বলেছে যে কয়টি বিক্রি করলে 20% লাভ, তাহলে 20% লাভ বলতে সেম কনসেপ্ট, এবার দেখো 20% লাভ বলেছে, লাভ আমি ওপরের চিহ্ন দিলাম, তার মানে সেম 1/5, কিন্তু এখানে 5 টাকায় কিনে 1 টাকা লাভ করেছে, তাহলে বিক্রি করেছে ক টাকায়, 6 টাকায়, তার মানে রেশিওটা হয়ে যাবে, এই দেখো একটি জিনিসের এগেন, এগেন বলতে সেকেন্ড কন্ডিশনে আর কি, সেলিং প্রাইস কত, কস্ট প্রাইস ছিল কত, এইটা কস্ট প্রাইস তো এইটা, তাহলে 1/12 ইন্টু 5/4 ইন্টু কত হয়ে যাবে, 6/5, 6/5 রেশিওটা কেন, দেখো 5 টাকায় কিনে 1 টাকা লাভ করেছে, বিক্রি করেছে কত, 6 টাকা, তাই 6টা উপরে চলে গেল, ব্যাস এই তো, তার মানে 6 2 12, তার মানে আর কি হলো, 5 5 কেটে গেল, তাহলে হয়ে গেল কত, 1/8। তুমি দেখো একটি জিনিসের বিক্রয় মূল্য 1/8, তাহলে একটা জিনিসের ঘুরিয়ে যদি বলি, তাহলে বিক্রি করছে কটা, 8টা, হ্যাঁ কিনা, ব্যাস হয়ে গেল, তাহলে 1/8 উল্টে গেলে কত হয়ে যাবে, 8টা হয়ে যাবে, অপশন নাম্বার বি। তোমার এতে দেখো খুব ক্যালকুলেশন লাগলো, খুব কনসেপ্ট লাগলো, খুব শর্টকাট লাগলো, শুধু তো ভাই দু একটা কাটাকুটি, তো কনসেপ্ট থাকলে তোমার কিন্তু এইগুলো প্রিলি তো অনায়াসে হয়ে যাবে। ওকে, কোনো শর্টকাট শর্ট ট্রিক্স এর একেবারে যাওয়ার দরকার নেই। এ এবং বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, বি এই কাজটি 8 দিনে করতে পারে, 5 দিন একা কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কতদিনে শেষ করবে, তার মানে আমার হয়ে যাচ্ছে এ প্লাস বি হয়ে যাচ্ছে 6 দিনে, বি করছে কত, 8 দিনে, আমি এলসিএম করব কত, 24 দিনে, 6 4 24, 8 দিনে 24, ব্যাস, তার মানে এ বি করে একদিনে 4টে কাজ, আর শুধু বি করে একদিনে 3টে কাজ। ওকে, এরপরে কি বলেছে, এ তাহলে একদিনে কটা কাজ করবে, 4 - 3, মানে হলো একটা করে কাজ একদিনে করবে। কি বলেছে, 5 দিন কিন্তু আমার বি করেছে, তারপরে 5 দিনে আমার বি কত কাজ করেছে বলতো, বি একদিনে করে 3টে কাজ, তাহলে 5 দিনে করবে কত, 15টা, সরি 15টা কাজ, হ্যাঁ কিনা 15টা কাজ, তাহলে বাকি কাজ কে করবে, বাকি কাজ এ করবে, তাহলে বাকি কাজ কটা, বাকি কাজ, মোট কাজ কটা আছে, মোট কাজ তো 24টা, আর বি অলরেডি করে ফেলেছে 15টা, তার মানে হয়ে গেল 9টা, ব্যাস, তার মানে এ একদিনে কটা কাজ করে, এ একদিনে তো একটা কাজ করে, তাহলে এ সময় লাগবে কত, 9টা কাজ করতে, 9/1, তার মানে হয়ে গেল 9 দিন লাগবে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন টাকার জটিল সুদে প্রথম বছরে এত টাকা, ঠিক আছে, তারপরে কি বলছে, দ্বিতীয় বছরে এত টাকা, তার মানে প্রথম বছর থেকে এই টাকাটা পেয়ে গেছে, তাহলে প্রথম বছর থেকে
দ্বিতীয় বছরে গেছে, তাহলে গ্যাপ কতটা আমাকে বলো, গ্যাপ কতটা? গ্যাপ কিন্তু 2 বছর নয়। জিরো থেকে স্টার্ট করলে দ্বিতীয় বছর 2 বছর হয়, কিন্তু ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যেতে কত সময় লাগলো? 1 বছরই লাগলো। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। কারণ প্রথম বছর কমপ্লিট হয়েছে, তারপরে দ্বিতীয় বছর গেছে, তার মানে প্রথম থেকে দ্বিতীয় যেতে গ্যাপ কত? 1 বছরেরই গ্যাপ। তাহলে 1 বছর গ্যাপ মানে আমাদের সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদের কনসেপ্ট। তার মানে লেখা আছে জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট কাজে লাগবে না, কারণ গ্যাপ কত? 1 বছর, এই তো কনসেপ্ট। তার মানে তুমি দেখো সুদ পেয়েছে কত? 650 থেকে 676 হয়েছে, তাহলে 676 থেকে 650 মানে হলো 26 টাকা সুদ পেয়েছে। তাহলে সুদের হার কত বার করব? সুদের হার কি করে বার করব? না, আমি 26 টাকা ডিভাইডেড বাই আসল কত? 650-এর উপর পেয়েছে তো, তার মানে হয়ে গেল 650 ইন্টু কত? 100%। তাহলে 0 0 কেটে গেল, 5 বার গেলে 2, 5 13 5 কত? 65, 13 2 26, তার মানে হয়ে গেল 4%। সুদের হার না, দেখো সুদের হার চাইনি, কিন্তু এটা অনেক অঙ্কের ক্ষেত্রে সুদের হার চায়, তা সুদের হার চাইনি, ঠিক আছে, আসল চেয়েছে। আসল চেয়েছে, এবার তুমি ভালো করে বলো। প্রথম বছরে এত টাকা পেয়েছে, এবারে আবার কিন্তু প্রথম লাইনে তুমি ফিরে এসো। প্রথম লাইনে আবার তুমি যদি ফিরে আসো, তাহলে দেখবে কি চলে আসছে? 650, তাই তো? তাহলে 650 যদি আমার থাকে, এই যে 650টা আমার কি আছে? সুদ আসল, সুদ আসল মিলিয়ে 650 পেয়েছি। তার মানে 4% যদি সুদ হয়, তাহলে সুদ আসল কত? 104%। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তার কারণে জটিল সুদে প্রথম বছরে এত টাকা, দ্বিতীয় বছরে এত টাকা হলেই হলে মানে কি সুদ আসল মিলিয়ে হয়েছে 650। 104% মানে কত? 650 টাকা। আর যেহেতু প্রথম বছরে সুদ কত? 4%, প্রথম বছরে কত সুদ আসল? 104%। আসল কত? আসল সবসময় হয় 100%। তার মানে 650 ইন্টু কত? 100/104। তার মানে এখানেও সেম কনসেপ্ট, তার মানে 13 8 কত? 108, 13 5 কত? 65, 4 বার গেলে 2, 4 বার গেলে 25, আবার 2 বার গেলে কত? 25, 25 25 মানে 625। ব্যাস, আসল হয়ে গেল আমার 625 টাকা। ব্যাস, অল্প শেষ। নেক্সট, কোনো একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে তার 3 গুণ সময় লাগে। তার মানে আমি কি করব? সময় দিয়ে বিচার করব, সময় দিয়ে বিচার করব। কিসে? না, অনুকূল ইস টু প্রতিকূলের। হ্যাঁ, এবার তুমি দেখো অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে তার 3 গুণ সময় লাগে, তাহলে অনুকূলে 1 লাগলে প্রতিকূলে কত লাগছে? 3 লাগছে। সময়ের সাপেক্ষে গতিবেগের অনুপাত কি হয়ে যায়? ব্যতিক্রম, মানে সরি ব্যতিক্রম বলছি, যে উল্টো হয়ে যাবে, তাই না? ব্যাস, তার মানে হয়ে গেল ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে 3:1। এই গতিবেগ বলতে কি বোঝাচ্ছে? এই গতিবেগ বলতে অনুকূলের গতিবেগ। হ্যাঁ কি না? এই গতিবেগ বলতে কি বোঝাচ্ছে? প্রতিকূলের গতিবেগ। তার মানে অনুকূলে কে ঢুকে আছে? অনুকূলে ঢুকে আছে নৌকা প্লাস স্রোত ঢুকে আছে, আর প্রতিকূলে নৌকা মাইনাস স্রোত ঢুকে আছে। তাহলে এই রকম যখন আমরা পাবো, তার মানে আমাদের এখান থেকে আমাকে বলো নৌকার বেগ কি করে বার করব। দেখো 3-এর মধ্যে কে ঢুকে আছে? নৌকা প্লাস স্রোত ঢুকে আছে। আর 1-এর মধ্যে কে ঢুকে আছে? নৌকা মাইনাস কে ঢুকে আছে? না, স্রোত ঢুকে আছে। ব্যাস, এই কনসেপ্ট। তাহলে এখান থেকে আমি নৌকার বেগ কি করে পাবো? নৌকার বেগ পাবো দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2 ইউনিট আমি পেয়ে যাব। তাহলে নৌকার বেগ 2 ইউনিট। 2 ইউনিটের মান কত দেওয়া আছে দেখো? 14 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন বলছে স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ কি করে পাবো? স্রোতের গতিবেগ আমি পাবো যে দুটো বিয়োগ করে 3 - 1 / 2, তার মানে 3 থেকে 1/2, 1 ইউনিট। ব্যাস, এই তো 1 ইউনিট তো আমি বার করেই ফেলেছি, 1 ইউনিট তো বার করেই ফেলেছি। তার মানে হয়ে গেল অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কফির ব্যবহার এত পার্সেন্ট হ্রাস করে, এই পরিবারে কফির জন্য বরাদ্দ। দেখো এই অঙ্ক তো সবাই তো পারবে, তো একবার বেড়েছে একবার কমেছে, তার মানে কি হচ্ছে? প্লাস মাইনাস কি হয়ে যায়? মাইনাসই হবে। তার মানে সূত্র হচ্ছে কি আমরা জানি মাইনাসই হবে। তার মানে সবাই এটা জানে, এ 15 × 15 ডিভাইডেড বাই কত? 100। এটা সকলেই জানে, 15 15 225 ডিভাইডেড বাই 100 মানে হলো 2.25% মাইনাস আছে, মানে কি হয়ে যাবে? হ্রাসই হবে। তার মানে এটা হলো অ্যান্সার। কিন্তু এটা শর্ট ট্রিক্স এর মানে ওকে ওকে ঠিক
ঠিক আছে, কিন্তু শর্ট ট্রিক সবাই মনে রাখছে, কিন্তু যারা এখনো পর্যন্ত এটার কি মিনিং অঙ্ক বোঝে না, তারা শুধু জানে যে ভাই বৃদ্ধি আর হ্রাস হলে এক্স ইন্টু ওয়াই করে দাও আর তাকে 100 দিয়ে ভাগ করো আর মাইনাসই হবে মানে হ্রাসই হবে অ্যান্সার। তাহলে আমরা একটুখানি একটুখানি জাস্ট একটু সিম্পল কনসেপ্ট একটু যদি আমরা যেতে পারি, তাহলে দেখবে এই জিনিসটার প্রবলেম হবে না। তুমি দেখো, একটু দেখো, সময় নাও, সময় এখনো আছে। যে বৃদ্ধি পাওয়া একটি পরিবার, দাম, প্রথমে তুমি চলে যাও, দামে চলে যাও, তারপরে ওজনে চলে যাও, তারপরে তুমি মূল্যতে চলে যাও। কিরকম ব্যাপার, প্রথমে কি বলেছে, দাম 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে দাম আগে ছিল 100 টাকা, এখন হয়েছে কত, 115 টাকা। কোন পরিবার তার কফির ব্যবহার আগে কিন্তু ধরো 100 কেজি, আগে কিন্তু কত 100 কেজি মাল, এখন তার 15% হ্রাস পেয়েছে, 15% হ্রাস পেয়েছে মানে কত, এখন মাল কিনছে কত, 85 কেজি। তাহলে সে তার, দেখো আগে দাম ছিল 100 টাকা পার কেজি, আর 100 করে মাল কিনতো, কেজি করে মাল কিনতো, তাহলে তার কত টাকা খরচ হতো, তার মানে তার খরচ হতো 10,000 টাকা। এখন 115 টাকা পার কেজি করে দাম, হ্যাঁ হ্যাঁ কি না, 115 টাকা পার কেজি করে দাম, 85 কেজি করে মাল কিনতে পারছে, তার মানে কি করব, গুণ করব, হ্যাঁ কিনা, এটা গুণ করলে তার মূল্য হবে। তার মানে এটা গুণ করলে আমার হয়ে যাচ্ছে কত, 9,775 টাকা। তার মানে তার দাম কমেছে, হ্যাঁ কিনা, তার খরচ কমেছে, তো কত কমেছে, দেখো 225 টাকা কমেছে। কনসেপ্টে যা, আমি বারবার বলছি, দেখবে দিব্যি যে কোনো অঙ্ক, তোমার তো সবসময় এই অঙ্ক দেবে এরকম কোনো ব্যাপার নাই, এমনি সিম্পল অঙ্ক দিতে পারে, তখন তুমি কি করে এ করবে। তো তাহলে দেখো হ্রাস পেয়েছে, তার টাকা আগে 10,000 টাকা খরচ করতো, এখন সে 9,775 টাকা খরচ করতে পারছে, কমেছে, হ্যাঁ কিনা, অবশ্যই কমেছে। এই যে কমেছে, এই কমার হারটাকেই বার করতে হবে, তাহলে 225 ডিভাইডেড বাই কার উপরে কমেছে, এই 10,000 টাকার উপরে কমেছে, ইন্টু কত, 100%। তাহলে দুটো জিরো দুটো জিরো কেটে গেল, তাহলে দেখো 2.25% হ্রাস হচ্ছে। ক্লিয়ার হলো, এই হচ্ছে কি মেন কনসেপ্ট। এরপরে তোমরা পরীক্ষার হলে অবশ্যই তোমরা এই মেথড ইউজ করো, একদম শর্টকাটে। একটি সমিতিতে পুরুষ ও মহিলাদের সদস্যের অনুপাত কি আসছে না, এত আসছে। ওই সমিতিতে আরো এটা একটুখানি নামিয়ে দিই না তো এ হয়ে যাবে, তাহলে কি আসছে, যে 45 জন মহিলা সদস্য যোগ দেয় পুরুষ মহিলার অনুপাত। তাহলে দেখো কত বেশি, কনসেপ্টের কোনো দরকার নেই, প্রথমে পুরুষ ছিল কত 5x, মহিলা ছিল কত 4x, তোমার যোগ হয়েছে কত 45 জন, তুমি এখানে 45 যোগ করে দাও না, যোগ করে দিলে পুরুষ ও মহিলার অনুপাত উল্টে গেল, তাহলে উল্টে গেল মানে কত হয়ে গেল, 5:4 এর জায়গায় 4:5 হয়ে গেল। তুমি বজ্র গুণন করো, কত 25, এটা 4 4 16, তার মানে কত হয়ে গেল, বিয়োগ করলে 9x, 45 ইন্টু 4, বজ্র গুণন করছো, তারপর 9 বার গেলে 9 5 45, x এর মান কত, 5 4 20। পুরুষ প্রথমে কত ছিল, 5x ছিল, পুরুষ প্রথমে ছিল 5x, মানে 5 4 5 10, মানে 100 জন, ব্যাস আনসার হয়ে গেল। কারণ বলে সমিতিতে পুরুষের সংখ্যা কত, মানে শুরুতে আর কি, ব্যাস শুরুতে বলতে তো একই আছে, কারণ পুরুষ তো চেঞ্জ হয়নি। তুমি মানে অঙ্ক তোমার যদি প্র্যাকটিস থাকে, তোমার এমনি অত ক্যালকুলেশন মানে মানে কোনো দরকারই নেই, এত বেশি ডিটেলস এর একেবারে মানে শর্টকাটে করে দিতে হবে এরকম ব্যাপার নেই। অঙ্ক পড়বে, পেন চালাবে, দেখবে দিব্যি 1 ঘন্টার মধ্যে অবশ্যই, মানে কোনো ব্যাপারই না আর কি। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, যে এক ব্যক্তি যে 9 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যান, 1 কিলোমিটার অন্তর 9 মিনিট করে বিশ্রাম নেন, তবে 27 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তি কত সময় লাগবে। তুমি দেখো, প্রথমে তুমি এটা ধরে নাও, নেই মানে কোনো বিশ্রাম নিচ্ছে না, তাহলে 27 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে 27 কিলোমিটার যেতে তার সময় লাগবে 3 ঘন্টা, হ্যাঁ কি না, হ্যাঁ অবশ্যই হ্যাঁ। এরপরে তুমি ধরে নাও সে বিশ্রাম নিচ্ছে, ওকে, এবার বিশ্রাম নিচ্ছে, এবার বিশ্রাম যখন নিচ্ছে তখন কিরকম নিচ্ছে, 1 কিলোমিটার অন্তর 9 মিনিট করে নিচ্ছে, তাহলে কতবার সে বিশ্রাম নেবে, আমাকে বলো কতবার বিশ্রাম নেবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে কি 27 কিলোমিটার, কিন্তু বিশ্রাম নেবে 27 - 1, মানে হলো 26 বার বিশ্রাম নেবে। কেন, কারণ লাস্ট বারে যখন সে পৌঁছে গেল, ধরো গন্তব্যস্থল এখানে, লাস্ট বারে যখন সে পৌঁছে গেল, তাহলে যখন পৌঁছে গেল তখন তার বিশ্রামের প্রয়োজনই নেই, সেই কারণে লাস্ট বারটা কিন্তু কাউন্ট হয় না, সেই কারণে কিন্তু 1 মাইনাস গেল 26 বার। তাহলে প্রত্যেকবারে 9 মিনিট করে নিচ্ছে, তাহলে 26 বারে কত নেবে, 26 × 9, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তাহলে 26 ইন্টু যদি 9 করি, তার মানে কত হচ্ছে, 234 মিনিট, 234 মিনিট মানে
3 ঘন্টা 54 মিনিট। তাহলে আগে প্রথমেতে কিলোমিটার ধরে পুরো টানা গতিবেগে যাচ্ছে কত, 3 ঘন্টা, আর তার বিশ্রাম লেগেছে কত, আবার 3 ঘন্টা 54 মিনিট তার বিশ্রাম নিয়েছে। তাহলে মানে মোট তার সময় লেগেছে তাহলে 6 ঘন্টা 54 মিনিট, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এইটা মৌলিক উৎপাদক, তাই তো অনেকেই এই অঙ্ক পারবে না, অনেক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই অঙ্ক সে জানেই না অনেকেই যে কি জিনিস আর কি। তো ঠিক আছে, ওকে, জানার দরকার নেই, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি মৌলিক উৎপাদক কি জিনিস। আমি আগে কনসেপ্টে যাই, 30 এর মৌলিক উৎপাদক কি হবে। 30 এর মৌলিক উৎপাদক, আমি শর্টে লিখছি মৌলিক ও উৎপাদক কি হবে। 30 কে তুমি ভাঙলে 6 × 5, তাহলে মৌলিক উৎপাদক কি 6 আর 5? না, মোটেও না, 6টাকেও ভাঙা যায়, তার মানে 2 × 3 × 5, তাহলে মৌলিক উৎপাদক কত হলো, তাহলে 30 এর মৌলিক উৎপাদক হয়ে গেল তিনটে। তিনটে মৌলিক উৎপাদক, একটা হলো 2, একটা হলো 3, একটা হলো 5, মানে যে উৎপাদক গুলো বেরোবে যেগুলোকে আর ভাঙা যায় না সেইগুলোকেই বলবো আমরা মৌলিক উৎপাদক। তার মানে 30 এর মৌলিক উৎপাদক হলো তিনটে। এবারে যদি আমি বলি যে 30 এর পাওয়ারে আমার কত আছে, ধরে নিচ্ছি 8 আছে, তাহলে এর মৌলিক উৎপাদক কত হবে, এটা হচ্ছে মজাদার ব্যাপার। তাহলে মানে 30 এর ভেতরে কে ঢুকে আছে, 2 ঢুকে আছে, 3 ঢুকে আছে, 5 ঢুকে আছে, তার মানে এর পরে কি করে দিলাম, 8 করে দিলাম। হ্যাঁ কিনা, 30টাকে তো লেখা যায় 2 3 5। এইটার মানেটা কি, এইটার মানেটা হচ্ছে কি 2 এর পাওয়ারেও আছে 8, 3 এর পাওয়ারেও আছে 8, আর 5 এর পাওয়ারেও আছে 8। ব্যাস, এইটার মানে 2 এর পাওয়ারে 8 বলতে কি বোঝায়, 2 এর পাওয়ারে 8 বলতে বোঝায় যে 8টা 2। 3 এর পাওয়ারে 8 বলতে কি বোঝায়, 8টা 3। তার মানে আমি যদি বলি 30 এর পাওয়ারে 8 এর মৌলিক উৎপাদক কতগুলো, মৌলিক উৎপাদক কতগুলো, তার মানে 8টা আছে 2, 8খানা, আবার 3টে আছে 8, সরি 8টা আছে 3, 8খানা 3 আছে, আবার 8খানা 5 আছে, তার মানে হয়ে গেল 24টা। 24টা, কনসেপ্ট ক্লিয়ার হলো? বেশ, আবার যদি আমি বলি, আবার এক এক করে দেখো, প্রথমে 30 ধরলাম, 30 এর পাওয়ারে 8 ধরলাম, আবার আমি ধরলাম 30 এর পাওয়ারে 8 আছে, ইনটু আমি ধরছি 6 এর পাওয়ারে 12 আছে, তাহলে এর কতগুলো মৌলিক উৎপাদক। আমি এইভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে বোঝাবো, তখন দেখবে এটা জল ভাত, তখন আর কিছুই নয়। তাহলে এটা কি হবে, এবার তুমি বলো, তাহলে 30 এর পাওয়ারে 8 তো তুমি হয়ে গেল, তাহলে 24টা, তাহলে এর মধ্যে দেখো এক্সটা আবার কিন্তু এইটা কি হয়েছে, এইটা আবার যুক্ত হয়েছে, তাহলে এটা যদি আমার যুক্ত হয়ে থাকে তার মানে আমি এই 30 এর 8টার ভাঙছি না। ওকে, এইটা তো যদি আমার রেডি হয়ে গেছে, 24টা তো রেডি হয়ে গেছে, তাহলে এইটাকে ভাঙছি। 6 এর পাওয়ারে 12, 6 এর পাওয়ারে বলতে কত, 2 আর 3, 2 আর 3 বলতে কত বোঝাচ্ছে, 12, তার মানে 2 এর পাওয়ারে 12, আবার কত, 3 এর পাওয়ারে 12, তাহলে এখানে কটা আছে, 12টা 2 আছে, তার মানে মৌলিক উৎপাদক 6 এর পাওয়ারে 12 বলতে কি বোঝাচ্ছে, 2 আছে 12টা, আবার 3 আছে 12টা, তার মানে কত হয়ে গেল, 12 12 কত, 24টা। তাহলে মোট, এইটার মৌলিক উৎপাদক কত বলো, তাহলে 30 এর পাওয়ারে মৌলিক উৎপাদক 24টা, আর 6 এর পাওয়ারে 12 মৌলিক উৎপাদক কত, 24, তাহলে মোট হয়ে গেল আমার দুটো যোগ করলে হয়ে গেল 48টা। কনসেপ্ট বোঝা গেল, অ্যান্সার হয়ে যাবে 48টা মৌলিক উৎপাদক। ব্যাস, এখানে চলে আসবো, দেখো এখানে চলে আসবো 6 এর পাওয়ারে 12, 6 এর পাওয়ারে 12 এক্ষুনি দেখো ভেঙেছি, দেখো 6 এর পাওয়ারে 12 ভেঙেছি না, তাহলে 2 ইন্টু 3, তাহলে 2 আছে 12টা, আবার 3 আছে 12টা, তার মানে 6 এর পাওয়ারে 12 বলতে কি বোঝাচ্ছে, 24টা আছে মৌলিক উৎপাদক, প্লাস 5 এর পাওয়ারে 13, তাহলে 5 এর পাওয়ারে 13, 5টাকে তো আর ভাঙা যায় না, তার মানে 5 কতটা আছে, 5 আছে 13টা, তাহলে 5 এর পাওয়ারে 13 মানে মৌলিক উৎপাদক কটা, 13টাই। আবার 7কে কি ভাঙা যায়, 7 ভাঙা যায় না, তার মানে 7 এর পাওয়ারে 23 আছে, মানে কি 23টা 7 আছে, 23টা 7 আছে, মানে মৌলিক উৎপাদক কটা আছে, না 23টা আছে। এবার তুমি যোগ করো, তাহলে 24 × 48, 47, 47 আর 13 মানে 60টা। ব্যাস, অ্যান্সার হয়ে গেল অপশন সি। সিম্পল জিনিস, দেখো বললাম কিছু না কিছু তুমি শিখে যাবে, এটুকুনি কনফার্ম। এবারে দেখো এইটা আছে, এটা আছে, তার মানে 0.6 হলো ইন্টু 3y, 3y, y এর মান কত, y এর মান হচ্ছে কি, সরি y এর মান, হ্যাঁ 0. তাহলে 3 ইন্টু 0.2, এবারে আছে কত, x এর মান কত, 0.5, 0.5, এটা কত আসছে, এটা রুট 3 দুগুণে 6, 6 মানে এটা 6। এবার 0.5, 0.5 বলতে কি বোঝায়, 0.5 বলতে হাফ বোঝায়, হ্যাঁ কিনা, হাফ বোঝায়। আরে যার পাওয়ারে হাফ আছে,
যার পাওয়ারে হাফ আছে তার মানে কি রুটটাকে পাওয়ারে হাফ হিসাবে লেখে, তার মানে আলটিমেট এটা √6 হয়ে গেল। √6 ইন্টু √6 বলতে কি বোঝায় না, এই হয়ে গেল 0.6, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বিপরীত দিক থেকে আমার কি হচ্ছে না, আমার ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড এবং 8 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেন দুটি একই অপরকে ক্রস করে দেখো। এইটাতে কনসেপ্ট, যদি আমি তোমাদেরকে আরেকটা জিনিস সুযোগ দিচ্ছি, যদি কোনো ইন্ডিভিজুয়াল অঙ্কের প্রতি ডাউট থাকে সেইটা টেলিগ্রামে যুক্ত হও, ইন্ডিভিজুয়ালি অঙ্কটা আমি ওই একটা অঙ্কের প্রতি আমি অঙ্ক সলভ করে শিখিয়ে দেবো। যদি কোনো একটা অঙ্কের ডাউট থাকে, ওকে, একটা অঙ্কেরই আমি ভিডিও বানিয়ে দেবো। তাহলে এই অঙ্কগুলো কিন্তু সত্যি বলতে কনসেপ্টের দরকার, কিন্তু এর একটা শর্ট ট্রিক আছে। কারণ পাতি ফর্মুলা ফর্মুলা কি করে এসছে সেইটার জন্য একটা ক্লাস করতে হবে। কিরকম ক্লাস? তোমরা যদি বলো যে না স্যার এই অঙ্কের প্রতি একটা ভিডিও বানিয়ে দিতে, আমি করে দেবো। ওকে, তাহলে আমরা চলে যাব কোথায় না, পাতি একদম ফর্মুলাতে। এটা সূত্র হচ্ছে কি T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। তার মানে কি হয়ে গেল, 2 ইন্টু 4 সেকেন্ড, এটা হচ্ছে 8 সেকেন্ড, আর 4 প্লাস 8 মানে হয়ে গেল 12। তার মানে 12, 2 ইন্টু 4 ইন্টু 8, এটা হয়ে গেল 12। তার মানে 3 4 3 12, তাহলে 4 দুগুণে 8, 8 সরি 8 দুগুণে 16, 16/3 মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গসাগু বের করো। গসাগু বের করো, তাহলে প্রথমে আছে কত, 3 এর 5, তারপরে আছে যে কত, 0.36 বাই দশমিক উঠে গেলে কত, 100। 100 মানে কাটাকুটি করলে 4 বার গেলে 9, আর 4 বার গেলে হলে 25, তার মানে হয়ে গেল 9 এর 25। তার মানে আছে 0.24, কেটে গেলে কত, 100। তার মানে দশমিক উঠে গেলে 4 বার গেলে 4, 6 হবে 4, 25, তার মানে কেটে গেল। তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে 3-এর 5, 9-এর 25 আর 6-এর 25। ওকে, এরপরে বলো গসাগু বার করতে বলেছে, মানে ভগ্নাংশের গসাগু কি হয়, ভগ্নাংশের গসাগু হয় ওপরে হবে গসাগু আর নিচে হবে কত, লসাগু। হ্যাঁ কি না, ব্যাস, ওপরে গসাগু কত, 3, 9 আর 6, 3 9 এর 6 এর গসাগু কত, 3। এবার নিচে আছে কত, 5, 25 আর 25, তাহলে নিচে লসাগু কত, 25, 3-এর 25। এবার 3-এর 25 কি আছে দেখো, 3 না, এখানে আবার দশমিক আছে, তাহলে তুমি 3-কে 25 দিয়ে ভাগ করো, দশমিক গায়ে কত, 0, তাহলে 25-একে 25, 5 5 0, তাহলে 25-2 50, ব্যাস, সরি 50 হয়ে গেল। তাহলে মানে 0.12, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে, যে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য কত আছে না 81, বৃহত্তম সংখ্যাটি কত। তার মানে বর্গের পার্থক্য দেওয়া আছে পরপর, তার মানে এটা পাতি অপশন টেস্ট, তোমাকে কিচ্ছু করার নেই, তোমাকে জাস্ট বৃহত্তম সংখ্যা বলেছে, তার মানে যদি অপশন এইটা হয়, তার মানে 39 স্কোয়ার মাইনাস 38 স্কোয়ার। দেখো তোমার হচ্ছে 81 আসছে কিনা। এবারে সেই কারণে শর্ট কাটে কি করে স্কোয়ার করতে হয়, এই কারণেই পরীক্ষার হলে কাজে লাগে। যে একেবারে তোমার পরীক্ষাতে কাজে লাগবে না তা কিন্তু বলা যাবে না। তো ব্যাস, তাহলে এই মানে কত হচ্ছে, যে 1581 মাইনাস 1444, তার মানে কত হয়ে যাচ্ছে, 77। তার মানে এটা হচ্ছে না। এবার দেওয়া আছে পরের অপশন, দেওয়া আছে কত, 40, 41। এবার 41টা তুমি দেখো, 41 স্কোয়ার মাইনাস কত, 40 স্কোয়ার, 41 স্কোয়ার কত, 1681, আর 1600 হয়ে গেল 81, অ্যান্সার হয়ে গেল। ব্যাস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টা হলে এবিসি হিসাবে আমি ধরলাম আর কি, তাহলে দ্বিতীয়টি বি প্রথমটির দ্বিগুণ, তার মানে প্রথমটির দ্বিগুণ হয়ে গেল। তৃতীয়টি 3 গুণ, মানে বি আর হচ্ছে গিয়ে 3C হয়ে গেল। যদি তিনটি সংখ্যার গড় হয় 44, গড়, তার মানে গড় বলতে কি বোঝো, সমষ্টি বার করতে হবে, হ্যাঁ কি না। তার মানে সমষ্টি, আমি যদি এখান থেকে যদি এ বার করি, এ ইজ ইকাল টু কত, b/2, এদিকে সি যদি করি তাহলে বি বাই কত, 3। তার মানে এ প্লাস বি প্লাস সি যদি বলি তাহলে কত হচ্ছে, এ বলতে আমার ভাই এ, না এ বলতে b/2, সরি, এ বলতে কত, b/2, আর বি বলতে, সরি হ্যাঁ, এ বলতে b/2, বি বলতে বি, আর সি বলতে আমার b/3। এই তো আমি বার করেছি, এটা আমি লসাগু করব, তার মানে 6, 3, তারপরে হচ্ছে গিয়ে কত হচ্ছে, 6 6 3 হচ্ছে 9, তারপরে 10 11, তাহলে 11 বি বাই কত হয়ে যাচ্ছে, আলটিমেট হয়ে যাচ্ছে 6। ব্যাস, তাহলে মানে সমষ্টি হয়ে গেল এইটা। কি বলেছে না, সমষ্টি বলেনি, সরি গড় বলেছে, তাহলে গড় তাহলে কত হয়ে যাবে,
আমার 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 দিয়ে ভাগ করলে এটাকেও আমি কি করব, 3 দিয়ে ভাগ করব। তার মানে হয়ে গেল 11b বাই কত হয়ে যাবে, 6 3 কত 18। তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে গড় এটা। এইটার মান দেওয়া আছে কত 44, তাহলে 11b বাই 18 ইজিক্যাল টু কত 44। তাহলে 11 4 কত 44, আর b ইজিক্যাল টু কত তাহলে 72। বৃহত্তম কত, আরে বৃহত্তম তো বিটাই তো বৃহত্তম, কারণ বি এর থেকেও কত দ্বিগুণ, সি এর থেকেও 3 গুণ, তার মানে বৃহত্তম কত বি, তার মানে অ্যান্সার হয়ে গেল 72।